ক্লাস 8 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে তোমাদের সিআরসি পৃষ্ঠার যে যোগফল নির্ণয় করা ছিল গতকাল আমরা 6 নাম্বার পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট করেছি। তার ধারাবাহিকতায় আজকে আমরা করব 6 নাম্বার প্রশ্ন, বর্গীয় জ নাম্বার প্রশ্ন। যদি পারি তাহলে 4 নাম্বারের বিয়োগফল নির্ণয়টাও দেখিয়ে দিব। এখানে দেখো প্রথমে আমরা দেখি এখানে 1/x-2 প্লাস 1/x+2 প্লাস 4/x² মানে 4। তো এই যে সংখ্যাটা রয়েছে তো এটা কি সবগুলো যোগ আছে। আমরা কিন্তু সবসময় বলি যোগ করি বা বিয়োগ করি যেটাই করি না কেন আমাদের কি করতে হবে, সর্বপ্রথম কি যোগ বা বিয়োগের জন্য নিচে লসাগু কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা সমাধানে যেটা করব, তো আমরা এখানে সমাধানে আমরা লিখব প্রদত্ত রাশি সমান সমান যা যা আছে হুবহু তাই লিখব। দেখো এখানে কি কি ছিল, এখানে সব ছিল প্লাস, তার মানে এখানে সবগুলোই হবে প্লাস প্লাস, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের কাজ হলো উপর আর নিচে ভগ্নাংশ যদি যোগ বা বিয়োগ যেটাই থাকুক না কেন তাহলে আমরা করব লসাগু। কি করব আমরা? লসাগু করব। লসাগুর মানে হলো নিচে মিললে এক না মিললে সব। যদিও এখানে একটু ছোট্ট কাজ রয়েছে, এখানে একটার উপরে স্কোয়ার দেওয়া রয়েছে মাইনাস আর একটার উপরে নাই। তো আমরা জানি যে দুইটা পদ থাকলে সরাসরি a² - b² সূত্রটা করতে হয়। তো আমাদের এখানে একটু কাজ করতে হবে। এখানে 1/ যা ছিল আমরা এখানে হুবহু তাই লিখে দিব। এখানে ভুলে বাই চান্স মাইনাস লিখে দিচ্ছি, এটা প্লাস হবে। তো এখানে সেম ভাবে প্লাসই হবে, ঠিক আছে। তারপরে এখানে যা আছে আমরা হুবহু তাই তুলবো, প্লাস চিহ্ন আছে প্লাস, 4 আছে 4। এবার x এর উপরে স্কয়ার আছে x², মাইনাস চিহ্ন আছে মাইনাস। এবার জানতে হবে কত এর উপরে স্কয়ার দিলে 4 হয়, সেটা অ্যাকচুয়ালি 2 এর উপরে স্কয়ার দিলে হয় 4। তো সেম ভাবে এখানে যতটুকু আছে মানে এখানে প্রথমটা যা আছে প্রথমটা তাই তুলবো, এখানে প্লাস আছে হুবহু প্লাস তুলবো, ঠিক আছে, হুবহু প্লাস। দেন এখানে যা আছে হুবহু তাই তুলবো, প্লাস আছে প্লাস, 4 আছে 4। এর পরবর্তীতে আমরা বাকি সূত্রটা করব। সূত্রটা কি দেখো, a² - b², মানে এখানে 2 এর উপরে স্কয়ার আছে তবে আমি b² বলতেছি। a² - b² সূত্র হলো একবার প্লাস একবার মাইনাস। যেহেতু x² - y² আছে তাই একবার প্লাস একবার মাইনাস লিখবো। যদি এখানে উল্টা করে লেখা আছে তাতে কোনো আসে যায় না, গুণের ক্ষেত্রে উল্টার বেলা কোনো প্রবলেম হয় না। এরপরে এবার আমরা সরাসরি এবার দ্বারা মূল কাজ করব। মূল কাজ কি, নিচে ভগ্নাংশ যোগ বিয়োগ থাকলে কি করতে হয়, লসাগু করতে হয়। লসাগুর নিয়ম হলো মিললে এক না মিললে সব। এখানে x-2 আছে, এখানে আছে, দুইটা মিলে একটা x-2। এখানে x+2 আছে, এখানেও x+2 আছে, দুইটা মিলে একটা x+2। এরপরে এবার আমাদের কাজ করতে হবে। প্রথমে এইটা যদি মিলাই তাহলে এইটার এটা কাটা রইল কোনটা, এইটা এই মাইনাসেরটা আর মাইনাসেরটা কাটা। যদি কেটে দিই তাহলে রইল কি x+2, তাহলে 1 এর সাথে হলো x+2, কি চিহ্ন আছে প্লাস, এই হলো প্লাস, ঠিক আছে, এখানে হবে প্লাস। তারপর সেম ভাবে এটার সাথে এই নিচেরটার সাথে এই যে নিচে যেটা আছে এটার সাথে এটা কাটতে হবে, তাহলে এখানে প্লাস আর প্লাস কাটা, তাহলে রইল কি মাইনাস, তাই 1 এর সাথে x-2, ঠিক আছে, প্লাস চিহ্ন আছে প্লাস। এবার এখানে দেখো এই নিচেরটার সাথে এই নিচেরটা কাটতে হবে, তো এখানেও দুইটা আছে এখানেও দুইটা আছে, এই দুইটাই কাটা, তাহলে এখানে কিছুই নেই আর উপরে যা আছে তাহলে তাই। এর পরবর্তীতে আমাদের করতে হবে গুণ। তো x প্লাস মানে 1 এর সাথে যদি গুণ করো ঘুরে ওইটাই পাবা। এখানে প্লাস চিহ্ন আছে হবে প্লাস, আর এখানে 1 এর সাথে তুমি গুণ করলে x-2 পাবা, তার মানে এখানে হবে মাইনাস। এটা টাইপিং মিস্টেক হয়ে আছে, এখানে দেখে নিবা, হয়তো জোরে করার কারণে এই টাইপিংটা মিস্টেক হয়ে যায়। কেননা গাইড থেকে করার থেকে আমরা নিজে যে টাইপিং গুলো করি ওটাই বেটার, বাট অনেক ক্ষেত্রে প্রথমেই করছি যার কারণে এটা টাইপিংটা মিস্টেক হয়ে থাকে। +2 4 আছে +4, ঠিক আছে। আর নিচে যেটা আছে তুমি এটা দেখতে পারছো, তো একবার এখানে একটু বেশি চলে গেছে, তো একবার প্লাস একবার মাইনাস থাকার কারণে a² - 4 লেখা যায়, কারণ এটা সমানই আমরা এটা লিখেছিলাম উপরে, তো চাইলে এটা সমান এটাও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। এরপর যদি খেয়াল করি এখানে তুমি যদি খেয়াল করো এখানে -2 আছে, এখানে +2, -2 +2 কাটা, তাহলে এখানে একটা x এখানে একটা x, দুইটা x আর এখানে 4। তো এখানে দেখো এদের উত্তরটার সাথে তোমাদের উত্তরটা মিলবে না, বইয়ের উত্তরটা হয়তোবা, কারণ এখানে একটা x এখানে একটা x ইকুয়াল হবে হলো 2x, এখানে কি আছে +4, এ হলো +4, ঠিক আছে। দেন তুমি আর নিচে যেটা ছিল এটাই লিখে দিতে পারো, সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। দেন এখানেও 2 আছে এখানেও 2 আছে, তুমি চাইলে কি করতে পারো 2 কমন নিতে পারো। এখানে আমি 2 লাইন করব, এখানে যেহেতু টাইপিং মিস্টেকের কারণে হয়তোবা একটু ভুল গেছে। তো এখানে আমরা কি করব, এখানে 2 এখানেও মানে জোর সংখ্যা থাকার কারণে 2 কমন নিব, কমনের সাথে সাথে ব্র্যাকেট। 2 ছিল কমন নিছি তাহলে x থাকে, প্লাস 4 ছিল তার মধ্যে 2 কমন নিছি তাহলে 2 থাকে। আর এই নিচে কি আছে দেখো, এই নিচে কিন্তু এই দুইটা ছিল, একবার প্লাস একবার মাইনাস ছিল, x-2, ঠিক আছে, এখানে হবে x+2 হয়েছে। দেন উপরেরটা নিচেরটা কাটা, তাহলে উত্তরটা হলো কি, উত্তরটা হবে উপরে 2 আর নিচে কি আছে x-2। এইটা হলো তোমাদের সঠিক উত্তর। আশা করি তুমি সম্পূর্ণ উত্তরটি পেয়েছো। এই লাইনটা এখানে এই লাইনটা সমান তুমি এখানে এটাই লিখে দিবা, দেন এটাকে টেনে নিয়ে যাবা, এই লাইনটা করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে।
তো মোটামুটি আমাদের উত্তরটা হয়ে গেল, আশা করি তুমি উত্তরটা পেয়ে গেছো। এরপরে আসি আমরা বর্গীয় জ নম্বর প্রশ্নে। তো এখানে দেখো প্রত্যেকটার সাথে এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, এখানেও আছে, দেন প্রত্যেকটাই আমাদেরকে সূত্র করতে হবে। তো আমরা যদি এটার অ্যান্সারে আসি, দেখো যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা বা কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের বলবা, সেক্ষেত্রে আমরা সেই প্রবলেমগুলো অবশ্যই তোমাদের কি করব, সলভ করে দেব। তো এখানে দেখো সমাধানে প্রদত্ত রাশি। এবার প্রদত্ত রাশি যা যা আছে প্রথমে আমরা হুবহু তাই তুলবো দেখে দেখে। 1 আছে 1, ভাগ আছে ভাগ, a স্কয়ার মাইনাস b স্কয়ার সাজানোর জন্য তুমি চাইলে এটা এখানে যা লেখা আছে তাই, প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে 1 আছে 1, এখানে x এর উপরে 4 আছে, তো একটা স্কয়ার ভিতরে দেব, একটা স্কয়ার বাইরে দেব। -1 আছে, মাইনাস একের উপরে যাই করি না এক একই থাকে, তাই এখানে একের উপরে স্কয়ার, কেননা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করার জন্য। প্লাস চিহ্ন আছে প্লাস। অনেকে বলবো ভাই এটাকে সূত্র করলেন না, দেখো এটা হলো সবচেয়ে ছোট এদের মধ্যে, তাই এটাকে করা লাগেনি, যদি করা লাগে তাহলে আমরা শেষের দিকে অবশ্যই করব। প্লাস চিহ্ন আছে প্লাস, 4 আছে 4, এটাকেও ভাঙবো, তো ভাঙার জন্য 4 ভিতরে দিলাম এবং 2 4 2 8, ঠিক আছে, কারণ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়, 4 এর তার কোনো সূত্র নাই আমাদের কাছে। মাইনাস চিহ্ন আছে মাইনাস, একের উপরে যাই দিই নাকি এক একই থাকে, কোনো প্রবলেম নাই। তো 1 আছে 1, এখানে যা আছে হবো তাই, প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে 1 আছে 1, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো একবার প্লাস একবার মাইনাস, এখানে মাইনাস আর প্লাস লেখে, প্লাস চিহ্ন আছে প্লাস, 4 আছে 4, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো এটাকে একবার প্লাস আকারে লিখতে হবে, দেন এটাকে একবার মাইনাস আকারে সূত্র লিখতে হবে, কারণ একবার প্লাস একবার মাইনাস মানে হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা, তারপরে যদি খেয়াল করি আমাদের মোটামুটি লসাগু হয়ে গেছে, তো এখানে যা আছে হবু তাই রাখলাম, প্লাস চিহ্ন আছে প্লাস, 1 আছে 1, এখানেও যা আছে দেখো এখানেও হবু তাই রাখা হয়েছে, প্লাস চিহ্ন আছে প্লাস, 4 আছে 4, শুধু এইখানে কাজ করা হয়েছে। এই স্কয়ার মানে কি আমরা জানি একটা স্কয়ার ভিতরে দেওয়া লাগতো একটা বাইরে, এইমাত্র এটার কাজ করলাম যে করে আমরা এই উত্তরটা পেলাম। আমি তোমাকে একটু উপরে দেখানোর চেষ্টা করব, এখানে কিন্তু সেই সংখ্যাটা ছিল যেটার উত্তর আমরা এটা পেয়েছি, তাই এটা সমান আমরা এই যে উত্তরটা পেয়েছি এইটা এখানে লিখে দিছি, এই উত্তরটাকে এখানে, এই উত্তরটাকে এখানে লেখা হয়েছে সরাসরি, আর এখানে যা আছে হবু তাই। এবার আমরা করব আমাদের কাজ, কারণ আমাদের যোগ বিয়োগ করার নিয়ম হলো লসাগু, আর লসাগু মানে মিললে এক না মিললে সব। তো এখানে সবগুলোর মধ্যে নিব, এখানে x স্কয়ার মাইনাস 1 আছে, এখানেও আছে, এখানেও আছে, তিন জায়গায় একই সংখ্যা থাকার কারণে একটা কমন। তারপরে যদি খেয়াল করি এখানে x প্লাস 1 আছে, এখানেও x স্কয়ার প্লাস 1 আছে, দুইটা মিলে একটা, এখানে x টু দি পাওয়ার 4 প্লাস 1 আছে, আর কোনো জায়গায় নাই, তাও একটা নিব, মিললে এক না মিললে সব। এবার এইটার এইটা কাটা রইল কোনটা, এই দুইটা, তো এই যে এই দুইটা আমরা এখানে লিখে দেব, প্লাস চিহ্ন আছে প্লাস। তারপরে সেম ভাবে এটা দুইটা কাটতে হবে, মাইনাস আর প্লাসের, তো এই দুইটা কাটা, তারপর 4 থাকবে, এই যে 4, প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে তিনটাই কাটতে হবে, তিনটা আছে তিনটাই কেটে দিলাম, তার মানে কি উপরে 4 আছে তাই খালি শুধু 4। এরপরে তোমাকে করতে হবে গুণ, নরমাল যে গুণ, এইখানে x স্কয়ার প্লাস 1 এর সাথে গুণ করলে কি হবে, এটাই পাবা। এই x স্কয়ারের সাথে x টু দি পাওয়ার 4 গুণ করলে হয় x টু দি পাওয়ার 6, প্লাস চিহ্ন আছে প্লাস, এই x স্কয়ারের সাথে যদি 2 গুণ করো তাহলে তুমি পাবে x স্কয়ার, এই 1 এর সাথে যদি x টু দি পাওয়ার 4 গুণ করো তাহলে পাবো x টু দি পাওয়ার 4, 1 এর সাথে 1 গুণ করলে প্লাস 1, প্লাস চিহ্ন আছে প্লাস 1, 1 এর সাথে গুণ করলে তুমি এটাই পাবা, প্লাস 4 আছে প্লাস 4, আর নিচে যা আছে হবো তাই, নিচেটাকে কিছু আপাতত করে নেই। এরপর যদি দেখি এখানে x টু দি পাওয়ার 6 একটাই আছে, একটা x টু দি পাওয়ার 4 আছে, এখানে একটা, তাহলে দুইটা, তাহলে 2x টু দি পাওয়ার 4, x স্কয়ার আছে এখানে একটা, আর কোনো জায়গায় নেই, তাহলে প্লাস x স্কয়ার, এখানে সংখ্যা আছে এখানে 1, এখানে 1 2, আর এখানে 4 ইকুয়াল 6, এলো প্লাস 6। আর নিচে এটাকে এইটা জাস্ট তুমি করতে পারো, এখানে একবার প্লাস একবার মাইনাস আছে, মানে কি a স্কয়ার মানে b স্কয়ার জাস্ট রিপিট করলাম আমরা, আর এখানে যা আছে হবো তাই, ঠিক আছে। তো আসলে প্রশ্ন হলো এখানে করারও দরকার নেই, যদি ওটা আমরা করি তার মানে এখানে আমাদের এখানে যা আছে হবো তাই রাখবা, জাস্ট মিলানোর জন্য করা হয়েছে। তো এখানেও সেম, একবার প্লাস একবার মাইনাস আছে, আমি তোমাকে আবার জায়গা মতো নিয়ে যাই, এখানে একবার প্লাস একবার মাইনাস আছে, তার মানে a স্কয়ার মানে b স্কয়ার, এবারে x টু দি পাওয়ার 4 তারপরে স্কয়ার করলে 8 - 1, আর এখানে তো ক্যালকুলেশন করে আমরা উত্তর এটা পেলাম, তাহলে আমাদের নির্ণয় উত্তরটা কি আসলো, সুতরাং নির্ণয় যোগফল ইকুয়াল এটা, যেটা তুমি উত্তরে পাইলা। এর পরবর্তী প্রশ্ন যদি আসে সেটা হলো তোমাদের কি করতে হবে, বিয়োগফল নির্ণয়। তো আজকের ক্লাসে আমরা এতটুকু রাখবো, নেক্সট ক্লাসে এই বিয়োগফল নির্ণয় করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি, আসসালামু আলাইকুম।